অসম্ভব মজাদার একটি পিঠা, সুজি দিয়ে সুজির দুধ পাকন পিঠা। মুখে দিলেই মিলিয়ে যাবে। এটা বানানো খুব সহজ। 1 চামচ গুঁড়ি দুধ, 3 চামচ চিনি নিয়েছি। দুধটা বেশি দেওয়া যাবে না। এই যে লবণ দিলাম, বেশি দিলে ভাজার সময় পুড়ে যাবে। দেখেন দুধটা কত পাতলা। 2 কাপ সুজি নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এই যে সুজিগুলো আমি তেলের ভিতরে ছেড়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে ভাজা হওয়া পর্যন্ত। সুজিটা একটু লালচে হয়ে গেলে এর ভিতরে ওই দুধ, চিনি, দারচিনি, এলাচ এগুলো একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দেব। যে এরকম ঝুরঝুর হবে তখন দুধটা দিয়ে দিতে হবে। দেখেন এই দুধটা দিয়ে দিলাম আমি। দুধ দিয়ে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। দুধ দিয়ে অনবরত নাড়তেই হবে, হাত একটু থামানো যাবে না। এই ব্যাটারটা বানানো একটু কষ্টের, কিন্তু পিঠাটা খেতে অনেক স্বাদের, দুর্দান্ত মজা হয়। এরকম নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন কড়াই থেকে ছেড়ে যাবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। এই যে একদম হালুয়ার মতো হবে। তখন এটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে এরপরে হাত দিয়ে একটু মথে নিয়ে 2টা ডিম মাত্র, এই বেশি ডিম দেওয়ার দরকার নাই, 2টা ডিম দিলেই হয়ে যাবে। বেশি ডিম দিলে ভালো হবে না, ডিমের গন্ধ হবে। আর 2টা ডিম দিলে ডিমের কোনো গন্ধ আসবে না। এরকম নরম হবে, তখন হাত দিয়ে মথে নিতে হবে। আর একটু তেল দিয়ে দেবেন। যার বাসায় ঘি আছে একটু ঘি দেবেন, তাহলে ঘির ফ্লেভারটা আসবে। আমার হাতের কাছে ঘি ছিল না, সেই জন্য আমি ঘি দিতে পারিনি, তেল দিয়ে বানিয়েছি। দেখেন ব্যাটারটা এরকম হবে। হওয়ার পরে কড়াইয়ে তেল গরম করতে দিলাম। গরম হওয়ার পরে গোলাটা কিন্তু তেমন শক্ত হবে না, একটু হাতে তেল মেখে ছোট ছোট গোল্লা গোল্লা আকারের ছেড়ে দিলেই হয়ে উঠলেই বেশে উঠবে। অল্প হইলেই বেশে উঠবে। এরপরে অল্প আঁচে ভেজে নিতে হবে। দেখেন এই যে ভাজা হয়ে গেছে, এরকম ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে অন্য একটা কড়াইতে আমি দুধ, দারচিনি, এলাচ, চিনি গরম করে রেখেছিলাম। এটা ঠান্ডা হয়েছে আর পিঠাটা ভেজে দিয়ে দিছি। ঠান্ডা দুধের ভিতরে দিতে হবে। গরম দুধের ভিতরে দিলে এটা ভালো হবে না, ছেড়ে যাবে। 10 মিনিট পরেই আপনারা খেতে পারবেন। দেখেন কত সুন্দর টইটুম্বুর হয়েছে।